নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি পাকা আমের আইসক্রিম বানাবো, কোনো কিছু ঝামেলা ছাড়াই। তো বাচ্চারা অনেক সময় জিদ করে, তো আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন। তো চলুন দেখে নিন কীভাবে আমি বানাই। প্রথমেই আমি আইসক্রিম বানানোর জন্য দুটো পাকা আম নিয়েছি, তবে আমগুলো ভালো জাতের হলে খুব ভালো হয়। আর এই আমগুলো আমি আমাদের গাছের আম নিয়েছি, তো খুবই মিষ্টি আমটা। দুটো আম নিয়েছি, দুটো আম কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমের ভিতরের পাল্পটা আমি একটা চামচের সাহায্যে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। তো যতটা আছে পাল্প আমি এটা নিয়ে নেব। খুব সহজে হয়ে যায়, কম সময়ের মধ্যে হয়ে যাবে। অনেক সময় বাচ্চারা জিদ করে, অনেকে আমরা বাইরের কোনো কিছু খাবার দিতে চাই না, তো আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমার চ্যানেলে অনেক রকম আইসক্রিমের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তো পুরো পাল্পটা দেওয়ার পর এখানে আমি হাফ বাটি দুধ দিয়ে নিলাম। আমি যে পরিমাণ বানাচ্ছি সেই হিসাবে কিন্তু সেই উপকরণগুলো নিচ্ছি। আর এখানে যেহেতু বরফ বা আইসক্রিম জমে যাওয়ার পর একটু মিষ্টিটা কমে যায়, তাই সেই জন্য একটু মিষ্টি দিয়ে নিচ্ছি। এখানে আমি 3 চামচ চিনি দিলাম। এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করিনি, দানা চিনিটাই ব্যবহার করলাম। আর আমটাও খুব মিষ্টি ছিল। আমের মিষ্টি হিসাবে আপনারা চিনিটা অ্যাড করে দেবেন। মিক্সি জারে আমি কিছুক্ষণ ঘুরিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি ছোট ছোট কাপ নিয়েছি। দোকানে যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন খুব সহজেই চায়ের কাপ। তো এগুলোর মধ্যে আমি পাল্পটা দিয়ে নেব আমের। এই মিশ্রণটা খুব ভালোভাবে দিয়ে নিয়েছি, দেখুন দেখতেই পাচ্ছেন। সবগুলোতেই দিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, তারাও এত সুন্দরভাবে আইসক্রিম বানিয়ে নিতে পারবে। তো আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তারপর মোটামুটি 2 ঘন্টার পর এই দেখুন আইসক্রিমের যে কাঠি পাওয়া যায়, তো আমি 6টা কাপের জন্য 3টে কাঠি অর্ধেক অর্ধেক করে নিয়েছিলাম। আপনারা গোটা গোটাও দিতে পারেন। একটু জমে যাওয়ার পর আপনারা এই কাঠিগুলো মাঝ বরাবর দিয়ে নেবেন, তাহলে কি হয়, সরে যাবে না। তো খুব ভালোভাবে সোজাসুজিভাবে দিয়ে নিয়েছিলাম। তারপর যতক্ষণ না আইসক্রিমটা তৈরি হচ্ছে ততক্ষণ আপনাদেরকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। ডিপ ফ্রিজে মোটামুটি 6 থেকে 7 ঘন্টার মধ্যে আইসক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আমি এখানে ফিরে আসছি। তো আমি এটা রাত্রে দিয়েছিলাম, সকালে দেখলাম হয়ে গিয়েছে। তো দেখুন খুব সুন্দরভাবে আইসক্রিমটা জমে গিয়েছে। আর আমি একটা বের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, তাই না? তো আমি সবগুলো এইভাবে বের করে নেব। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে খাবে। তো সবগুলো আমি একই রকমভাবে বের করবার, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এগিয়ে যেতে সাহায্য করার জন্য। নতুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা সবাই একটা করে হাইপ করে দিয়ে অবশ্যই। আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।